ইদানিং আমার রোজ সকালটা শুরু হচ্ছে একটা বেশ্যার চা দিয়ে। এই বেশ্যার চা আর বই, সকালবেলাটা আমি বই পড়ি আর সঙ্গেই 1 কাপ বেশ্যার চা থাকে। বেশ্যার চা এই জন্য বললাম, চারিদিকে এখন মানে সবার এটাই বলছে যে চিনি খেও না, চিনি খেও না। তা আমিও ভাবলাম যে দেখি চিনি না খেয়ে কী হয়। চিনি না খেলে নাকি ভীষণ একটা শারীরিক পরিবর্তন হবে। হ্যাঁ, এটা ঠিকই, শারীরিক পরিবর্তন তো হবেই, সেটা জানি। কিন্তু আমি চেষ্টা করতে গিয়ে দেখলাম যে সেটা খুবই মানে কষ্টকর ব্যাপার আমার জন্য। একটা বেশ্যার চা সকালবেলা তাই আমাকে রোজ খেতে হচ্ছে। আর তারপরে এই তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। কিন্তু হ্যাঁ, অফিসে যাওয়ার সময় এই ডবল ডিমের পোচটা কিন্তু আমার সারা দিনের এনার্জি, সারা দিনে যা কিছু কাজ করার ক্ষমতা আমি এই 2টো ডিমের মধ্যে দিয়ে নিই। 2টো ডিম আর 1 কাপ কফি, এই দুটো আমার সারা দিনের জন্য যথেষ্ট একদম। সত্যি কথা বলতে অফিস যাওয়ার সময় তাড়াতাড়িতে অন্য কিছু খাওয়ার সময়ও থাকে না, আর সেইভাবে সকালবেলা অতটা খিদেও পাই না, বেরোনোর একটা টেনশান থাকে। তাই ঝটপট যেটা হয়ে যায় সেটাই আমি খেয়ে নিই, যে কিছুটা অন্তত পেটটা অন্তত ভরা থাকবে। আর অফিসে গিয়ে তো চা তো আছেই, চা আর সঙ্গে বিস্কুট। বাঙালিরা বিস্কুট ছাড়া চলে বলুন? জানি এই বিস্কুটের মধ্যে ময়দা আছে, সেটাও বারণ করা হয় যে বিস্কুট না খেতে। আর চাটা যা মিষ্টি থাকে সেটার কথা নয় আর নাই বললাম, কারণ চাটা বাইরে থেকে আসে, অফিসে তৈরি হয় না। কাজেই তারা যেরকম দেয় সেরকমই আমাদের খেতে হয়। আর আজকে আমার প্রচণ্ড একটা ছিল যে না, আমি আজকে খুব ডায়েট মেনটেন করব। তাই আমি স্যালাড নিয়ে গেছিলাম অফিসে। আসলে স্যালাড খেতে আমি সত্যি কথা বলতে খুবই ভালোবাসি। মানে যে কোনো খাওয়ার সময় ভাত, সকালবেলা বা রাতে ভাতের সঙ্গে আমি স্যালাডটা খেতে খুব ভালোবাসি। স্যালাড খেয়েই আমার পুরো পেট ভরে যায়। কিন্তু আজকে আমি অফিসে নিয়ে গেছিলাম যে না, আমি আজকে সারাদিন কোনো বাজে বাজে খাবার খাবো না, আমি স্যালাডের মধ্যে থাকবো। আর ফল পাওয়া যায় আমাদের অফিসে, ওখানে ফল পাওয়া যায়। আমি রোজই ফলটা খাই, ফলটা ওখানে খুব ভালো পাওয়া যায় এবং আমি খাইও ওখান থেকে। এটা হচ্ছে পাকা পেঁপে, দুর্দান্ত সুস্বাদু একদম পাকা পেঁপে, কিছু বলার নেই। আর ওরা কেটে টুকরো টুকরো করে দেয়, কাজেই কাটাকুটিরও কোনো চিন্তা থাকে না। তবে সত্যি কথা বলতে কি, অফিসে সারাদিন কাজ করতে করতে না খুব খিদে পেয়ে যায়, টুকটাক একটু কিছু খাওয়ার ইচ্ছা থাকে। আমি বারবার চা খাই, কারণ চা সবাই আমার যারা পরিচিত তারা সবাই জানে যে চা ছাড়া আমি থাকতে পারি না। চাটা আমার চলেই, তার সঙ্গে কিছু টুকটাক থাকে, তবুও কিছু খাবার খিদে পেয়ে যায়, কিছু খাবারের দরকার হয়। তাই আমার হাজব্যান্ড বলল যে আজকে সামোসা খাবে। এখানে তো আবার সিঙ্গারা বলে না, সামোসা বলে। তা স্বাভাবিক, সামোসার কথা বলেছে, না কি আর করা যায়। আমি বললাম হ্যাঁ, সামোসা খাবো। ব্যাস হয়ে গেল। আমার সারা দিনের যেসব মানে ডায়েট করব বলে যেসব আমি মানে ভালো ভালো চিন্তা করেছিলাম সব একদম মিশে গেল এই সামোসা আর তার সঙ্গে জিলেবি। হ্যাঁ, এই জিলেবি আর সামোসা খেয়ে আমার সমস্ত ডায়েট প্ল্যান একদম অ্যাসাগার হয়ে গেল। বাট খেতে তো ভালোই লাগে। দুটো সামোসা খেলে সারাদিনের জন্য আর খিদেই পাবে না মনে হয় তখন। 2টো সামোসা খাচ্ছি আর ভাবছি যে রাত্রে একটু কম করে খাবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর এখানে কি বলুন তো, সামোসার সঙ্গে একটা মিষ্টি, একটা খুব সুন্দর একটা চাটনি দেয়, সেটা দিয়ে খেতে সামোসাটা সত্যিই ভালো লাগে। আর এটা সিঙ্গারা সামোসার কিন্তু স্বাদটা খানিকটা আলাদা হয়, মানে আলু যে ভেতরে যে আলুটা থাকে দুটোর কিন্তু আলাদা হয়। আর আজকে আমার যিনি রান্না করেন, আমাকে হেল্প করেন রান্নায়, তিনি আজকে চাউমিন বানিয়ে গেছেন, এগ চাউমিন। আমিই বলেছিলাম যে এগ চাউমিন বানাতে, কিন্তু খাওয়ার সময় মনে হলো শুধু এগ চাউমিন খাবো। ফ্রিজে খানিকটা চিংড়ি মাছ ছিল, ব্যাস যেরম ভাবনা সেরম কাজ। চিংড়ি মাছ নামিয়ে এনে ফটাফট ভেজে নিলাম, আর যে এগ চাউমিনটার সঙ্গে ছিল সেটার সঙ্গে মিশিয়ে দিলাম, হয়ে গেল চিংড়ি এগ চাউমিন। তো এইভাবেই আমি রাতের খাবারটা সেরেছিলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, আর পরবর্তী ভিডিওতে আবার আমি আসবো, কেমন? ততক্ষণ ভালো থাকবেন আপনারা সবাই। টাটা।